এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল হতেই কিন্তু আমি চলে এসেছি দুধ আনতে। তো আজকে বুবু কিন্তু ঘুম থেকে ওঠেনি, সেই কারণেই আমি একাই চলে এসেছিলাম। আর সকালে রোদ্দুরটা বেশ অনেকটাই চড়া ছিল। এখনই কিন্তু সকাল 7:30টার মতন হবে, আর রোদ্দুরটা কিন্তু অনেকটাই উঠেছে। তো চলো এবার আমি দুধটা নিয়ে বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে দেখি বুবু উঠেছে কি না। কারণ বুবু তো পাগলা, বুবু কি করে না করে বুবু নিজেই জানে না। তুমি সকালে উঠি তুমি ঘুম থেকে এরকম নোংরা ঘাঁটতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, এইদিকে তাকাও, এইদিকে তাকা, পড়ে যাবে তো। এটা হাতে পড়ে গেলে খুব লাগবে। চল উঠে পড়ো, তোমার মা ডাকছে। তোমার মাকে গিয়ে বলবো কি আমি? হ্যাঁ বলবো। কি গো, তুমি নোংরাটা যে ঘাঁটছে এইভাবে, তোমার মাকে বলবো? হয়ে গেছে, ডাক পড়ে গেছে। না রেখে দাও। আয়, এ কি করছি? হ্যাঁ বুবু, তোমার গিটারটা আমি নিয়ে নেব। তো দেখলে তো, বুবু কিন্তু ওর মাকে দেখে খুব ভয় করে, তাই ওর মা বকতেই ও ঢিলিটা কিন্তু ছুঁড়ে ফেলে দিল। আর এইদিকে দেখো টুকু পুকু চলে এসেছে। ওরা আজকে আমার কাছে পড়তে এসেছে, কারণ আমাদের পুকুরানির শরীরটা খুবই খারাপ। ও একটুতেই কাশছে, মানে হচ্ছে সারাদিন কাশি হয় না, বা দুপুরবেলা কিন্তু অনেকটাই পরিমাণে কাশি হয়। আর ওকে কিন্তু অনেকগুলো ডাক্তার দেখিয়েছে, কিছুতেই সারছে না। এ বুবু, কি কি হয়েছে? এটা কি? ওমা, কি তো আমার বড্ড ঘৃণা করে বাবা, আমার ভালো লাগে না একদম, দেখলে কিরকম হয়। না না, তুমি এরকম করো না, ছেড়ে দাও বুবু, ছেড়ে দাও, থাক, ওর মতন চলে যাবে, ছেড়ে দাও, ও থাক, আমার ভালো লাগে না। তোমার কেন্ন দেখতে ভালো লাগে? আমি এই তো বুবুকে বলছিলাম, না বইগুলো ভালো করে খোলো, আর কি কি পড়া আমাকে বলবে। কি রে ছুটকি, তোর তো গায়ে জোরই নেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, চেন খুলতে পারছো না? দাঁড়াও। ছুটকির শরীর কিরকম আছে? ভালো আছে তো? কি কাশি এরকম হচ্ছে, কোনো ডাক্তার ঠিক করতে পারছে না? 4টে দাঁত, শুধু একটা টাইমে কাশি হচ্ছে? তুমি তো রোগাও হয়ে গেছো। বই বার করো, বই বার করো, পড়তে বসে পড়ো। চলো, বিরক্ত করছো কেন? এরা তো লিখছে এখন। তুমি চলে আসো এইদিকে। তুমি কি করছো? এদের ডিস্টার্ব হচ্ছে, চলে আসো। তুমি রান্না বান্না পরে করবে, তুমি চলে আসো। আবার বসে পড়ে, খাতা ধরে একদম টানবে না ভাই, সিলেবাস এইটা, সে ডিস্টার্ব করে। এই চলে আসো, কি করছে দেখো, চলে আসো, চলে আসো, চলে আসো। না এইটা নেবে, আসো, এইটা নেবে, আসো, চলে আসো। এই না পেন্সিল বক্স, পেন্সিল বক্স নিয়ে যাও। সেই আবার হাত এখন দিনে চলে আসো, রান্না করো। নাও নাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা লেখো, তোমরা লেখো। তো তোমরা দেখলে তো সকালবেলায় কিন্তু আমাদের টুকু পুকু পড়তে চলে এসেছিলো, বাট বনু এদের এতটাই ডিস্টার্ব করেছে, এতটাই ডিস্টার্ব করেছে, কি আর বলবো। বাট এদের কিন্তু পড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওরা খুব তাড়াতাড়ি পড়তে চলে এসেছিলো। তো এদের কিন্তু পড়াটা হয়ে গেছে। এবার আজকে তোমাদের দেখাবো আমাদের আমড়া গাছটাকে। তো আমড়া গাছে না প্রচুর আমড়া হয়েছে, আর আমড়াগুলো কিন্তু আমাদের বেশ বেশ বড় বড়, আর শাঁস কিন্তু ভর্তি। এখন কিন্তু কচি, এখন কিন্তু সেরকম পাকেনি। তো পাকলে না আমড়াগুলো সব এই পুকুরের মধ্যে পড়ে যায়, কারণ আমরা পড়লেই কিন্তু পুকুরের মধ্যে সেটা ডুবে যায়। সেই কারণে দেখো কচি অবস্থায় একটু আমরা পেরে নিচ্ছি। তো অল্প করেই পারবো, কারণ অনেক উঁচুতে হয়ে আছে, তো আঁকুশিটা এত দূর যাবে না। আর এখানে একটু কচি, সেইটা চাটনি করলে না সবটুকুই খাওয়া যায়, কারণ তার আঁটিগুলো শক্ত হয় না, তো তাই ভালো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো, এই আমড়াগুলো কিন্তু যখনই পারে তখনই কিন্তু বনের মধ্যে পড়ে যায়। আর এই দিকে দেখো, এই দিকে পুকুর পাড়টা কিন্তু পুরোটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে, সেই কারণে
কারণে কিন্তু আমরাগুলো কোথায় কোথায় পড়েছে সব কিন্তু দেখা যাচ্ছে। আর এই পুকুর পাড়টায় না পুরো বন কিন্তু ভর্তি থাকে। এখন দেখো পুকুর পাড়টা ভালো করে পরিষ্কার করে দিয়েছে, সেই কারণেই কিন্তু আমরাগুলো কোথায় পড়েছে সব দেখা যাচ্ছে। দেখো চারিদিকটাই কিন্তু এখানে সবুজে সবুজে ভরে গেছে, কারণ হচ্ছে এই সামনে যে বৃষ্টি হলো না তার জল পেয়ে কিন্তু সব গাছগুলো কিন্তু সবুজে ভরে গেছে পাতাগুলো। আর এখানে দেখো অনেক উঁচুতে আমরাগুলো আছে, আর মামা পারতে পারবে না কারণ অনেকটাই উঁচুতে, সেখানে কিন্তু এই কঞ্চি লগাটা যাবে না। এবার চলো যে কটা পেয়েছি সে কটাই নেওয়া যাক। আর সব কটা নিয়ে আমরা চলে এলাম বাড়িতে, আর কি করা যাবে। বাট আসার পথে না একটা জিনিস দেখলাম, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আমাদের যে বাড়িতে মনসা গাছ থাকে না, এই যে মনসা গাছ একটু বড় হয়ে গেলে যেগুলো পড়ে যায়, সেই বড় হয়ে গেলে না সেটা বাইরে বের করে দিতে হয়। আর এই যে মনসা গাছ সেইটাকে নিয়ে আবার ভালো করে পুজো দিয়ে কিন্তু আবার প্রতিষ্ঠা করতে হয়। এই বাবু তুমি স্কুলে যাওনি? আরে এটা কি, এটা কি গো, কোথায় যাচ্ছ? এইদিকে দেখো মায়েরা সবজি কিনছিল, সেই কারণে আমি একটু এলাম। এখানে দেখো এই যে লেবুগুলো হচ্ছে না গন্ধবিরাজি লেবু, আর এই গন্ধবিরাজি লেবু না খুব সেন্ট লেবু, তো এইটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে কুমড়োটা দেখছো মা কিনেছে, তো কুমড়োটা এত দারুণ খেতে, আমি না কুমড়ো ভাজা খেতে পছন্দ করি না, বাট এই কুমড়ো ভাজাটা আমার এতটাই ভালো লেগেছে, এতটাই মিষ্টি, তো খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো না আমও কিন্তু বিক্রি হচ্ছে। তো সকাল হলেই কিন্তু আমাদের পাড়ায় না অনেক সবজিওয়ালা আসে, কারণ সামনেই দুর্গাপুর, আর আমাদের পাড়ায় মানে দুর্গাপুর একটু আমাদের পাড়া থেকে একটু দূরে, সেখানে না অনেক সবজি চাষ হয়। আর সেই সব সবজি কিন্তু আমাদের এই পাড়াতে কিন্তু বিক্রি করতে আসে। তো সকাল না হতে হতে এই 5-6টা তো সবজিওয়ালা যাবেই যাবে। তো এখানে দেখো সব সবজি কেনা হয়ে গেছে, এবার চলো বাড়ি চলে যায়। এবার বাড়িতে ঢোকার মুখেই দেখো একটা কাককে দেখতে পেলাম যে পাঁচিলেতে বসে আছে। যেই না একটু জুম করেছি অমনি উড়ে চলে গেল, ভেবেছে হয়তো ওকে আঘাত দিতে গেছি। আর এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছিল সব থেকে বড় মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, আর পুরো কিন্তু জ্যান্ত। তাই টুকুপুকু বুবু দেখে তো খুবই খুশি, এত বড় মাছ তো ওরা দেখেইনি, কারণ পুকুরে দেখেছে সেটা ছোট ছোট, এইটাও কিন্তু পুকুরের মাছ, বাট আমাদের পুকুরে না, আমাদের পুকুরে এত বড় মাছ হয়নি এখনও। আর এই সোনালি কালার, আর দেখতে কিন্তু বেশ, আর এটা কিন্তু টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। আর এই মাছটা নয় এতটাই বড় ছিল, তো বুবুকে বলছিলাম বুবু একটু হাতে করে নিবি, তো বুবু বলছে না পারবো না, সত্যি অনেকটাই কিন্তু ভারী ছিল। আর এই দেখো হাত দিয়ে কিন্তু এটা কিছুতেই এই পাখনাগুলো কাটা যাচ্ছিল না, সেই কারণে দেখো একটা ছোটো মতন এখানে হচ্ছে বাঁশের টুকরো নেওয়া হয়েছে, আর সেইটা দিয়েই কিন্তু এটা কাটা হচ্ছিল। আর এইটা কাটতে এতটাই কষ্ট হয়েছে যে কি বলবো। আর দেখো কেউ আর কাটতে পারলো না মাছটা, কারণ মাছটা কিন্তু কাটতে অনেকটাই কষ্ট, সেই কারণে মামা কিন্তু এখানে মাছটা কাটলো, কারণ এর কাঁটাগুলো না অনেকটাই শক্ত ছিল, মেয়েদের দ্বারা হচ্ছিল না, সেই কারণেই ভোর মামা আস্তে আস্তে কাটলো। আর মাছটা সত্যি কথা বলতে কি এত টেস্টফুল না, কি আর বলবো, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না মাছটা এতটাই টেস্ট। আর এই যে টাটকা মাছের জন্য এখানে দেখো আমাদের শিলনোড়াতেই কিন্তু মশলাটা বাটা হয়, আর এই যে শিলনোড়ার বাটা মশলা না সত্যি অনেকটাই কিন্তু টেস্টফুল। তাই টাটকা মাছের দিয়ে আলু দিয়ে ভালো করে তরকারি হবে বলে এখানে কিন্তু শিলনোড়াতে ভালো করে কিন্তু মশলাটা বেটে নিচ্ছে। শিলনোড়াতে মশলা বাটা এতটাই কিন্তু সহজ নয়, দেখে মনে হচ্ছে অনেকটাই সহজ, কিন্তু না এতটাই সহজ না, যে বাটে সে জানে কতটা কষ্ট। আর এই যে আমি একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেটা ডেলিভারি দিতে এসেছে। আমি ভেবেছিলাম হয়তো দুপুরের দিকে দেবে, বাট সকাল সকালেই দিয়ে গেছে, কারণ রোদ্দুরটা এতটাই বেশি, তাপের পরিমাণটা এতটাই বেশি, সেই কারণেই হয়তো তাড়াতাড়ি হয়তো সব ডেলিভারি দিচ্ছে। আর এতে দেখো এতে কিন্তু একটা শ্যাম্পু আছে, যে শ্যাম্পুটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি। আর এই যে এই দেখে মা পুকুরে এসেছিলো রান্না কমপ্লিট করে, এখন প্রায় হচ্ছে 11:30 থেকে 12টা হবে। আর রোদ্দুরের পরিমাণ এতটাই বেশি, তোমরা দেখতে পাচ্ছ কি এরটুকু কিন্তু হাওয়া হচ্ছে না, পাতা কিন্তু এরটুকুই নড়ছে না। আর পাখিরা দেখো আগে কত পাখি ডাকতো, যেই থেকে গরমটা পড়েছে না পাখিরাও ডাকা ছেড়ে দিয়েছে, কারণ এতটাই কষ্ট হচ্ছে, কারো কিছু করার নেই। চারিদিকেই তুমি দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নিঝুম হয়ে আছে, একটু যে বাতাস বইবে, একটু যে হাওয়া বইবে, সেই সব কিন্তু কিছুই নেই। তো চলো এবার মায়ের এইদিকে হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যায়। আর এইদিকে দেখো সব কিন্তু কাজ করছে মিস্ত্রিরা, তো মিস্ত্রিদের কতটাই রোদ্দুর যে এরকম মাথায় ঢাকা দিয়ে যেতে হচ্ছে, কি বলবো। মালাদি যে কাঁঠালটা এনেছিল, এই কাঁঠালটা কাটা হয়েছে,
তো অনেকগুলোই বেশ কাঁঠালের কোয়াটা হয়েছে আর ভালোই কিন্তু টেস্ট, আর অনেকটা কিন্তু পেকে গিয়েছিল, যেহেতু জামাই ষষ্ঠীর দিনে এনেছিল সেই কারণে দেখো অনেকটা কিন্তু এইটা পেকে গিয়েছিল। আর এটা হচ্ছে পুরো কিন্তু গাছে পাকা কাঁঠাল, এই যে এটা কিন্তু পুরো গাছে পাকা কাঁঠাল, তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি দেখো। আর খুবই কিন্তু মিষ্টি আর খুবই কিন্তু টেস্টফুল। তো এই প্রথম কিন্তু ফার্স্ট টাইম এই কাঁঠালটা খাচ্ছি, আমি কিন্তু আগে খেয়েছি বাট এবছর প্রথম খেলাম, তো বেশ ভালো লাগলো। তো চলো এটা খাওয়া যাক। আমরা খাবার সময় তো খেয়ে নিই, বাট বড়ি কত কঠিন, প্রথমে বাটো, তারপরে এরকম 1 ঘন্টা ধরে ফাটো, তারপরে গিয়ে দেখো এখানে সব বড়ি দিচ্ছি। তো আজকে তোমাদের দেখাবো বড়ি দেওয়ার পুরো প্রসেস, কিভাবে বড়িটা দিতে হয় আর কিভাবে করতে হয়। আমি তো দেখে অবাক যে এইভাবে বড়ি দিতে হয়, আর আমরা তো বড়ি খেলাম ফেলে দিলাম যে কোনো যায় আসে না, বাট একটা বড়ি দিতে কত যে কষ্ট না নিজের চোখে দেখলে বোঝা যাবে না। এই যে বড়িটাকে প্রথমে ডালটায় কিন্তু ভিজিয়ে ভালো করে কিন্তু বেটে নিতে হবে, আর তারপর এইভাবে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটতে হবে, আর ফেটে ফেটে যখন পুরো দেখবে পুরো হালকা হয়ে গেছে এই ব্যাটারটা, তখন কিন্তু ওইটা বড়ির জন্য রেডি হয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে তো বনু আমার সামনে এসেছিল, তো বনু খুব বিরক্ত বোধ করছে, কারণ এই দেখো কত তাড়াতাড়ি বড়ি দিচ্ছে দেখো, আর একটা কিন্তু এরকম কাপড় বিছিয়ে দিয়েছে তার উপরে কিন্তু বড়িটা দিচ্ছে, নয়তো কিন্তু ভালো করে হবে না, আর শুকনো ভালো করে হয় না, সেই কারণে দেখো এখানে দিয়ে দিচ্ছে। এই যে অল্প অল্প করে হাতে নিয়ে দিচ্ছে, আর এখানেও কিন্তু দিচ্ছে, দুজনে একসাথে দিচ্ছে, এই যে এখানে কিন্তু একসাথে দিচ্ছি। আর এখানে দেখো অনেকটা কিন্তু ফাটতে হবে, আর এই ডালটা যতক্ষণ না এইভাবে জলের মধ্যে একটু দিয়ে দেখবে ভাসছে, ততক্ষণ কিন্তু এর ফাটাটা হয়নি, ঠিক আছে, মানে ভালো করে হাত দিয়ে গোলেনি, সেই জন্য ফেটিয়ে যেতে হবে। তারপর এরকম ভেসে উঠলে তবে বুঝতে হবে যে ঠিকঠাক হয়েছে, আর বড়িটা কিন্তু তারপরেই কিন্তু দিতে হবে। তো এখানে দেখো বড়িটা দিচ্ছে, এই যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। তো চলো এখান থেকে আমরা চলে যাই। আজকে না আমি বুবুকে বলেছিলাম যে একটু আমের শরবত খাওয়াবো, বা লস্যিও বলতে পারো, কারণ ও ফুটি খাচ্ছিল, তো বলেছিলাম যে ফুটি খেও না বুবু, এটা বাজার থেকে কেনা, এটা ভালো না, আমি করে খাওয়াবো। তো আজকে আম এনেছিল, তো সেই কারণে তুমি আবার ফুটি খেলে, আমি তো বললাম করে দেবো পার্কে গিয়ে, কিন্তু বাইরের জিনিস খাবে না। এই দেখো সেই কারণে দেখো এই আমের দিয়ে আমি আজকে করে দেব। তো বুবু কিরকম হয়েছে আমাকে বলবে, ঠিক আছে। দেখো আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। তো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমি আমটা কিন্তু ছোট ছোট করে কেটে দিচ্ছি, তো এইভাবে কিন্তু কেটে দিতে হয়। তো সেরকম আমি পারি না, তো যতটুকু বুবুকে আমি কথা দিয়েছি তো সেই রকমই কাটছি আর সেই রকমই করব। এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে দিলাম, তো দেখেছো। আর ফোনটা কিন্তু আমাদের বুবু ধরেছে, তো বুবু খুব এক্সাইটেড যে কিরকম খেতে হয়, আর এইগুলো সব আমি কিন্তু তুলে দিলাম। তো এখানে দেখো চিনিটা একটু বেশি দিচ্ছি, কারণ হচ্ছে বুবু তো খাবে সেই কারণে। আর এখানে দেখো আমি বিট নুন দিচ্ছি, এই যে একটু বেশি বিট নুনটা দিচ্ছি, বিট নুনটা দিলে তবেই কিন্তু একটু টেস্টটা আসবে। এখানে আমি দিয়ে দিলাম বিট নুনটা। তো এবার চলো এবার দেবো আমি টক, দেখো আমি টক দই দেবো, তো বাড়িতে বসাই টক দই, এই যে টক দইটা আমি দিয়ে দিচ্ছি দেখো। এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। তো এবার চলো মিক্সিটা আমি করে নিই, পেস্ট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে জিনিসটা, আর এর মধ্যে আমি ঢালছি। তো এখানে আমি ঢেলেছি, তো বুবুকে আমি বলবো খেয়ে, মানে বুবুকে খাইয়ে আমি বলবো আর কি কিরকম টেস্ট হয়েছে। আর দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো বুবু এটা করতে গিয়ে আমাকে খুব বিরক্ত করে মেরেছে, তো অনেক কষ্টে ওকে আমি একটু বাড়ির ভিতরে পাঠিয়েছি। আর এখানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বুবু খাচ্ছে, বুবু খেয়ে বলবে কিরকম হয়েছে, বলো কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা বনুকে তুমি পরে দেবে, এখনো কেমন হয়েছে বলো,
কেমন হয়েছে? হ্যাঁ, আর একটু খাও দেখি। স্ট্র দিয়ে এটা যাবে না। যাবে? এই বনি তুমি খাবে? তুমি খাবে? দাঁড়াও দিচ্ছি। এই এই বনুকে বল দাও একটু, বনু খেলু। এই বনি, ওই বনি খেলতে ভালো লাগছে? ও খেলতে ভালো লাগছে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো টাটা।